আজই ভবানী ভবনে অভিষেক। দিল্লি থেকে কলকাতায় পৌঁছতেই অভিষেকের উদ্দেশ্যে উঠল চোর চোর স্লোগান। আজই অভিষেককে ভবানী ভবনে হাজিরার নির্দেশ এবং বিমানবন্দর থেকে কি সোজা ভবানী ভবনে যাচ্ছেন অভিষেক। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে ছবিটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সঙ্গে সঙ্গে ঘিরে ধরেছেন জনতা। সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং পৌঁছতে বিমানবন্দরে পৌঁছতেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। জনতার কিন্তু একেবারে উপচে পড়া ভিড়, বলা যায় জনপ্লাবনের শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে রীতিমতো একেবারে আবদাল করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আজই ভবানী ভবনে কি অভিষেক, সেই প্রশ্ন এবং সেই ছবি উঠে আসছে যখন কলকাতায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বিচ্ছিন্ন পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আঁকড়ে ধরার চেষ্টা, তাকে করে যে কোনো ভাবে জেরায় তাকে জেরবার করার চেষ্টা এবং গাড়িতে উঠে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, যার জেরে কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে যদি আমরা নজর রাখি, এই নিয়ে তিনবার হাজিরা তিনি এড়িয়েছেন। তার হাজিরা দেওয়ার কথা ছিল একদিন আগে, কিন্তু তিনি কিন্তু আসেননি, তিনি দিল্লিতে ছিলেন। অবশেষে আজ কিন্তু ভবানী ভবনের উদ্দেশ্যে দিল্লি থেকে কলকাতায় পৌঁছতেই অভিষেকের উদ্দেশ্যে চোর স্লোগান। একেবারে গোটা এলাকায় জনতার প্লাবন দেখা যায়, চোর স্লোগান। আজই অভিষেককে ভবানী ভবনে হাজিরার নির্দেশ। বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবনে কি যাচ্ছেন অভিষেক, সেই প্রশ্ন কিন্তু রয়েছে ইতিমধ্যেই, কারণ সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি, একেবারে কিন্তু সংবাদ মাধ্যম পরিপূর্ণ, অন্যদিকে সাধারণ মানুষ, করে জনপ্লাবন দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা উঠে আসছে। বিমানবন্দর থেকে সোজা ভবানী ভবনে কি যাচ্ছেন অভিষেক, সেই প্রশ্ন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কদীপ মুখার্জি। শঙ্কদীপ, এই মুহূর্তের পরিস্থিতিটা একেবারেই তাই। দেখো, ভবানী ভবনের সামনে রয়েছে, আর কিছুক্ষণ মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন এবং যেটা কোর্টের নির্দেশ ছিল একেবারে সশরীরে 6টার মধ্যে হাজিরা দিতে হবে, এই মুহূর্তে ঘড়ির কাটায় কিন্তু একেবারে 5টা 5 বেজে গিয়েছে। যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতে পারেন। তার আসার যে খবর, সেই খবর পাওয়ার পরেই কিন্তু এই যে চত্বর, সেই চত্বরের যে আটাশাটো নিরাপত্তা, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। একটু দেখাতে বলবো, সেন্ট্রাল ফোর্স রয়েছে যেরকম, সেরকম কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু চারিদিকে একেবারে ঘিরে ফেলা হয়েছে এবং যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং যেহেতু সোনারপুরে যে ঘটনাটি ঘটেছিল, যে বিশৃঙ্খলা ঘটনাটি, যেখানে তাকে ডিম ছোড়া হয়, ঢিল ছোড়া হয়, সেই ঘটনার যাতে কোনো রকম কোনো পুনরাবৃত্তি না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু এই যে যাবতীয় নিরাপত্তার বেষ্টনী, সেই বেষ্টনী কিন্তু বানানো হয়েছে। এখন যেটা দেখার, যে বিধানসভা সহিসাল কাণ্ডের যে মামলা, যেই মামলায় নাম জড়িয়েছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই মামলার যে আজকে হাজিরা দেওয়ার যে বিষয়টা, তিনি ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছেন। যে কোনো মুহূর্তে তিনি ভবানী ভবনে, যে রাজ্য পুলিশের সদর দপ্তর রয়েছে, সেখানে এসে তিনি প্রবেশ করবেন এবং যাবতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। শ্যামাশ্রী, এখন শঙ্কদীপ, প্রশাসনিক তৎপরতা কতটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? একেবারে প্রশাসনিক তৎপরতা তো অবশ্যই রয়েছে। ভবানী ভবনের ভেতরে যেরকম সিআরপিএফ বা পুলিশ মোতায়েন রয়েছে, বাইরের চিত্রটাও কিন্তু একেবারেই সেরকম। এই যে গার্ডরেল দেখতে পাচ্ছ, সেই গার্ডরেল দিয়ে কিন্তু পুরো জায়গাটা, অর্থাৎ মিডিয়া জোন যেটা রয়েছে, পুরো জায়গাটা কর্ডন অফ করে দেওয়া হয়েছে। যেরকম নর্মাল যান চলাচল, সেই যান চলাচলও কিন্তু স্বাভাবিক রেখে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যেটা রয়েছে, সেই ঘটনা যাতে এড়ানো যায়, সেই বিষয় কিন্তু কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স যাবতীয় বিষয়টি একেবারে নজরে রেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেই কিন্তু একেবারে গাড়ি করে তিনি সোজা ভেতরে ঢুকে যাবেন। তারপরে যে নির্দিষ্ট ঘর রয়েছে, সেই ঘরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। শ্যামাশ্রী, আজকের এই জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে কি কি গুঞ্জন উঠে আসছে? গুঞ্জনের কোনো অবকাশই নেই। একেবারে কোর্টের যে রক্ষা কবচ, হাইকোর্টের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচের পরেই কিন্তু তার মনে যে ভয় ছিল, সেই গ্রেপ্তারি ভয় কিছুটা কেটে গিয়েছে, যার দরুন তিনি অবশেষে দিল্লি থেকে কলকাতায় পায়ে ধুলো দিয়েছেন এবং তিনি অবশেষে ভবানী ভবনে এসে হাজিরা দেবেন। এবং যে সহিসাল কাণ্ডের যে বিষয়টি রয়েছে, সেই সহিসাল কাণ্ডে তিনি তাকে কিন্তু পুরোপুরি সহযোগিতা করতে বলা হয়েছে। এবং উল্লেখ্য, এই যে মামলাটি যিনি লড়ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সরে দাঁড়ানোর পরেও এই মামলায় তিনি একটা অন্তর্বর্তী যে স্থগিতাদেশ রয়েছে, যে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া যাবে না, সেই স্থগিতাদেশ কিন্তু ইতিমধ্যেই তার যে শক্তি, যে সঞ্চয়, সেটা কিন্তু করা হয়েছে ইতিমধ্যেই। এবং সেই পরিপ্রেক্ষিতে হাজিরা দিলেও আজকে কিন্তু গ্রেপ্তারির কোনো সম্ভাবনা তার থাকছে না বলে মনে করা হচ্ছে। এবং কিন্তু যেটা হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, যে তদন্তে সব রকম তাকে সহযোগিতা করতে হবে। শ্যামাশ্রী, একেবারে কলকাতায় আসার পরপরই চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই সময় সাধারণ মানুষকে আমরা যেভাবে দেখেছি, সেখানে দাঁড়িয়ে কলকাতার মানুষ কতটা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। মানুষের যে প্রতিক্রিয়াটা পাচ্ছ, কি বলবে তুমি?
একেবারেই তাই। দেখো, সেই রকম কোনো পরিস্থিতি যাতে আজকে সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু যাবতীয় যে আটাশাটা নিরাপত্তা বলা হয় সেটা কিন্তু বানানো হয়েছে ইতিমধ্যেই। সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, সেখানে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং একটা দিকে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে এবং দূরে দেখাতে চেষ্টা করবে যে পেট্রোল পাম্প রয়েছে একটি, পেট্রোল পাম্পটাও কিন্তু পুরোপুরি দড়ি দিয়ে একেবারে কর্ডন অফ করে দেওয়া হয়েছে যাতে সেখানেও কোনো রকম কোনো গ্যাদারিং না হয়। সেখানেও কিন্তু কলকাতা পুলিশ সেখানে কিন্তু মোতায়েন রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু গোটা রাস্তা জুড়েই আধা সেনা বাহিনী যারা রয়েছেন তাদের জওয়ানরা তারাও কিন্তু মোতায়েন রয়েছে। অর্থাৎ যে কোনো রকম বিশৃঙ্খলার যে ঘটনা সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুষ্ঠুভাবে ভবানী ভবনে প্রবেশ করতে পারেন সেই কথা মাথায় রেখেই কিন্তু যাবতীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। শ্যামাশ্রী, এখন শঙ্করদেব তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, আবারও তোমার কাছে আপডেট নিয়ে আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। যে ছবিটা